বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য এত ভালোবাসা দিয়ে ভিডিও বানাই, আপনাদের ভালোবাসা পাচ্ছি না। যাই হোক, ভিডিও বানাই যাচ্ছি, ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি হলো আজকে রান্না করলাম কি, আপনারা ভাবতে থাকেন। এই যে আমি শুরু করলাম। আজকে দুপুরের আমার আয়োজন ছিল, এইটা হলো শুটকি মাছ। দেখতে পাচ্ছেন গাছের গুঁড়ির মতো একটা শুটকি মাছ, আর রান্না করব রুই মাছ দিয়ে কচুরমুখী। তো এই যে শুটকি মাছটা আমি এখন, এটা কাটাই ছিল, অনেক বড় শুটকি মাছ, কাটাটা অনেক মোটা, মাছটাও অনেক মোটা। তো এই মাছগুলোকে আমি এখন একটু ছোটো ছোটো পিস করে তারপরে হলো ভিজায় রাখবো অনেকক্ষণ। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখবেন ফুল ভিডিওটা, সাথে থাকবেন, ভালো লাগবে আশা করি। বড় মাছের শুটকি ভুনা করব, আর বিস্তারিত থাকবে ভিডিওতে। গল্পে গল্পে রান্না করব আমরা ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। এই যে আর হলো শুটকির সাথে তো রসুন লাগবেই, তো বুয়া অনেকখানি রসুন কেটে দিয়ে গেল ব্লেন্ড করার জন্য। তো বুয়া যেদিনে ব্লেন্ড করে যায় রসুন, সেদিনে আমি একটা কিছু রান্না করি, হয়তো কালিজিরা ভর্তা করি, নয়তো শুটকি রান্না করি, আর রসুন কমে যায়। তো এই দেখতে পাচ্ছেন রসুন আর শুটকিটাই হলো আমার আজকে আপনাদের সাথে শেয়ার করার বিষয়। শুটকিগুলো হলো অনেক বড়, মোটা সোটা, এটাকে আমি সাইজ করতে অনেক সময় লেগে যাবে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও লাইক দেননি বা হলো সাবস্ক্রাইব করেননি, প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকবেন। আর হলো একটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিও ভালো লাগে নাই। আসলে না বললে তো বুঝি না আমরা আসলে ভালো মন্দ। তো এই যে আমার পাকঘরের মাঝখানে দিয়ে একটু ঝিরি ঝিরি বাতাস আসতেছে জানলা দিয়ে, তো একটু বাতাস খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি। গাছটা যখন দোল খায় তখন আমার খুব ভালো লাগে, রান্না করতে মনটা একটু শান্তি লাগে। তো এই যে আপনাদেরকেও একটু বাতাস খাওয়াইলাম, জিরে জিরে বাতাস হাওয়া, খুব শান্তি। তো আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর হলো একটা লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে আমি হলো শুটকিগুলো সব কেটে ছোট ছোট করে পিস করে নিয়ে এগুলোকে আমি 1 ঘন্টা বেশি, প্রায় 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অনেক মোটা শুটকি, আপনার ভাই বলছে 10 ঘন্টা ভিজিয়ে রাখবা। 10 ঘন্টা ভিজানোর সময় হয়নি। আমি 1-1.5 ঘন্টা গরম পানি দিয়ে, একবারে উত্তপ্ত গরম পানিতে আমি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি। আর এই যে পেঁয়াজ রসুন আমি করে কেটে নিয়ে এখন চুলায় রান্না বসাই দিলাম। চুলায় গরম সরষের তেল গরম দিয়ে আমি পেঁয়াজ দিয়ে মিনিট 2 পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে রসুন বাটা দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ। রসুনটা একটু নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এক কাপ পরিমাণ পানি দিয়ে এখানে আমি একটু নেড়ে ছেড়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে থাকতেছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। শুটকির সাথে মরিচ খাওয়া যায়, তো আমি মরিচটা দিলাম আমার স্বাদ মতো, আপনারা পছন্দ মতো দেবেন। আর একটা বিশেষ বিষয় হলো, এই শুটকিটাতে অনেক লবণ দেওয়া থাকে, ম্যাক্সিমাম শুটকিতেই লবণ দেওয়া থাকে। তো এটা অনেক বেশি লবণ দেওয়া, প্রথমবার যখন রান্না করছি তখন তো লবণ এত বেশি খেতেই পারিনি, সেজন্য এবার আমি অনেক কম করে লবণ দিয়েছি। দেখা যাচ্ছে তো এই যে আমি মশলাগুলো নেড়ে ছেড়ে শুটকি কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকি কিন্তু লেজটা আমি কাটতে পারিনি, এটা এত শক্ত, এটা কাটার শক্তিই নেই আমার। তো ভাবছি দেখ রান্না হয়ে গেলে পরে এটা নরম হয়ে যাবে, তখন খেয়ে ফেলে যাবে। এই তো, আর মোটামুটি কাটাগুলোও সব কাটা যায়নি, শুটকির মাংসের অংশটা কাটা। তা আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট কিন্তু এটাকে আমি কষাবো।
অনেকক্ষণ কিন্তু কষাইতে হবে। এর মধ্যে আমি একটু আসছি আবার জানলার পাশে বাতাস খেতে, ঝিরি ঝিরি হাওয়া খেতে আসছি। তো এই যে শুটকিগুলোকে আমি বেশ অনেকক্ষণ থেকে কষাই নিলাম মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে। এখন দেখতে পাচ্ছি শুটকিগুলো একটু মাখা মাখা হয়ে গেছে, তেল বেশি উঠছে। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। শুটকি কষানো হয়ে গেছে, এখন এখানে আমি বাকিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম 1.5 কাপ, প্রায় 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে নেড়ে ছেড়ে এখানে আমি কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুন আমি এখানে 1/2 কাপের মতো নিয়েছি, 1/2 কাপ পরিমাণ হবে, আপনারা কম বেশি দিতে পারেন নিজেদের পছন্দ মতো। রসুনগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিলাম হলো 1 চা চামচ জিরের গুঁড়া, আর দিলাম 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা আপনারা দিলে হলো একটু ভালো ফ্লেভার আসবে, আর হলো স্কিপ না দিলেও দিতে পারেন, সমস্যা নেই, থাকলে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। তো আমি এতে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি রান্না প্রায় হয়ে আসছে। এই সময় দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, একটু মোটা করে কেটে দিয়ে দিলাম স্বাদ বৃদ্ধির জন্য। আর একটা কাঁচা পেঁয়াজ আমি রান্নার প্রায় শেষের দিকে দিলাম। তো কিছুক্ষণ আমি এটাকে আরও 2-3 হলো আবারও ঢাকনা দিয়ে জোশ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। কি মনে হচ্ছে দেখে, মনে হচ্ছে কি গরুর মাংসের কালা ভুনা নাকি হাঁসের মাংস ভুনা, এরকম কিছু মনে হচ্ছে। যাই হোক, এটা হলো শুটকির কালা ভুনা। শুটকির কালা ভুনা দিলে মনে হয় খারাপ হবে না, এটার নাম। তো এই যে রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার, একটু নেড়ে ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঝোল কিন্তু শুকিয়ে গেছে, মাখা মাখা করে কিন্তু আমি এটাকে ভুনা করে নিলাম। রসুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন আমি এই যে পরিবেশন করে নিচ্ছি। তো এই যে আমার এই যে ছোট্ট শুটকি ভিডিওটা, শুটকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও রিকোয়েস্ট, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য শুভকামনা। ফি আমানিল্লাহ।